আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। অনেক দিন থেকে হুমায়ুনের সাথে দেখা হয় না, তো ভাবলাম যে আজকে একটু হুমায়ুনের সাথে দেখা করব। তো এখন আমরা হুমায়ুনের সাথে দেখা করার জন্য ফার্স্টে কাকলা যেতে হবে। তো যেহেতু বিকেল, এখন অবশ্যই শীতের পোশাক নিয়ে যেতে হবে। একটা কথা আছে না, যখন বৃষ্টি থাকে তখন অবশ্যই বাহিরে ছাতা নিয়ে যাইতে হয়, আর যখন শীতকাল আসে তো অবশ্যই সাথে শীতের পোশাক নিতে হয়। এখনকার পরিবেশটা সত্যি অনেক সুন্দর। তো এই পাশে দেখে আমাদের সাথে শাওন চলে আইছে হঠাৎ R15V7 নিয়ে। তো এইখানে শাওন অনেক 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 খুশি, কারণ সে ভিডিওর মধ্যে আছে। এইখানে শাওন আমাকে বলতেছে, ভাই আজকে এইখানে ওয়াজ মাহফিল হবে। তো ভাবলাম যে যেহেতু ওয়াজ মাহফিল হবে তো ফার্স্টে এখানে আগে যাওয়া যাক, দেখি এখানকার পরিবেশ কেমন। তো এইখানে সবকিছু রেডি করতেছে, আজকে রাতে এখানে ওয়াজ মাহফিল হবে, তো এখানে অবশ্যই আসতে হবে। তো এই পাশে আছে মহিলাদের প্যান্ডেল। এইখানে মহিলাদের প্যান্ডেল করছে দুইটা, প্রথমে একটা দেখছি আর এই পাশে একটা। তো এটা আমাদের ওয়াজ মাহফিলের গেট, এইখানে গেট করছে, সাথে অবশ্য মসজিদ আছে। তো এইখানকার সবকিছু রেডি করতেছে, অবশ্যই আমরা রাত্রে আসব। সাথে দেখি বিভিন্ন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এখানে বিভিন্ন দোকান উঠছে। তার সাথে দেখি একটা কসমেটিকের দোকান, এখানে অনেক ধরনের কসমেটিক আছে, যারা ছোট বাচ্চা পোলাপান এখানে আসবে আর কসমেটিক কিনবে। তো এইখানকার ভালোই লাগতেছে। এখানে থেকে এখন আমরা চলে যাবো সরাসরি কাগলা, যেহেতু আমাদেরকে কাগলা যেতে হবে। তো এইখানে R15V7 আমরা উঠলাম, ওঠার পর শাওন এইখানে চালাচ্ছে। সে মনে করে এটা তার বিমান, মানে প্রত্যেকটা সময় এর কাছে এই সাইকেলটা থাকবেই, সরি R15V7টা থাকবেই। তো এইখানে সামনে বাজার। এখন আমরা বর্তমানে আছি টেসলা কোম্পানিতে, মানে এইখানে সবসময় টেসলা থাকেই। এটা করিমদা, তারপর একটা টেসলা দিয়ে এখন সরাসরি চলে যাব কাগলা। তো এইখানকার বিকেলের পরিবেশ খুবই ভালো লাগতেছে। অনেক দিন পর অবশ্য কাগলা যাচ্ছি। একটা সময় ছিল যে প্রত্যেক দিন যাওয়া হয়েছে, বাট এখন আর যাওয়া হয় না। প্রায় 50 লক্ষ টাকা ভাড়া দিয়ে হুমায়ুনের সাথে দেখা করার জন্য চলে আসলাম গাগলাতে। তো হুমায়ুন বলতেছে, ভাই আমার একটু সময় লাগবে। তো এইখানে আমি মিনালদার দোকানেতে বসি, গাগলা আসলে এইখানে আড্ডা দেই। দোকানে আসার সাথে সাথে কি দেখলাম আমি, তো যাই হোক, উনি মেকআপ করুক, সমস্যা নাই। তো এখানে আজান দিছে, আমাকে নামাজটা পড়তে হবে, নামাজ বাদ দেওয়া যাবে না। সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস নামাজ। আপনি যত নামাজ পড়বেন সব দিক দিয়ে ভালো থাকা যায়। তো এইখানে উজুটা করলাম, উজুটা করা শেষ, আর এইখানে নামাজও শেষ হয়ে গেছে। তো এইখানে দেখি যে আমাদের হুমায়ুন অপেক্ষা করতেছে অনেকক্ষণ থেকে বলে এখানে দাঁড়ায় আছে। তো এখানে হুমায়ুনের সাথে দেখা করলাম, দেখা করার পরে যেহেতু অনেকক্ষণ আগে আইসি, ক্ষুধা লাগছে, একটু খাইতে হবে। তো সামনে দেখি যে একজন ডিম বিক্রি করতেছে। তো হুমায়ুন বললো যে, ভাই আমার শরীরে পুষ্টি নাই, পুষ্টির অভাব, তো আমি একটা ডিম খাবো। তো দুজনে দুটো ডিম অর্ডার করছি। তো এইখানে ডিম আর সাথে আছে লবণ। বিশ্বাস করেন রাসেল ভাই, সেই স্বাদ খাচ্ছি আর আরাম পাচ্ছি। এখানে পুষ্টিহীন দুর্বল ছেলেটা লজ্জা পাচ্ছে, বাট লজ্জার কিছু নাই। আর সত্যি কথা বলতে ডিমের সাথে লবণ অনেক 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 বেশি মজা। হঠাৎ করে কই থেকে জানি আমাদের হিরো লিমন চলে আইছে। তো লিমনের সাথে অনেক দিন পর দেখা, সেই যে পরীক্ষা দিয়েছি তারপর আর দেখা হয়নি তার সাথে। একটা সময় ছিল যে আমাদের প্রত্যেকটা দিন দেখা হয়েছে, একসাথে কলেজ গেছি, আড্ডা দিছি, কত স্মৃতি, বাট এখন আর দেখাই হয় না। তো তারপর চলে আসলাম আরেকটা দোকানে, এখানে দেখতেছি যে মিষ্টি, এটা জানি কি মিষ্টি জানি না, বাট এটা খাইতে ভীষণ মজা। তো এই মিষ্টিটা খাচ্ছি, আর এগুলা সব খাওয়াচ্ছে আমাদের হুমায়ুন নাকি অনেক টাকা জিতছে কি খেলায় তা জানি না, এটা নাকি বিমান উড়া লাগে। তো এই খেলায় জিতা একদম অনেক খুশি। তারপর এখানে চা চা পান করতেছি। তো এইখানে হুমায়ুন আমাকে কিছু টাকা দিচ্ছে, কারণ সে এখন ভীষণ টাকার মালিক। তো আমিও অনেক খুশি যে আমাকে 400 টাকা সে দিছে। তো এটা আমার কাছে 4 লাখ টাকার সমান, কারণ হুমায়ুন যে আমাকে টাকা দিচ্ছে এটা কল্পনার বাইরে। এখানে হুমায়ুনের আমি অনেক টাকা বাইরে দিছি, যে টাকা নিছি আর টাকা দিই নাই, এই টাকাও দিব না অবশ্য। তো এইখানে হুমায়ুনকে বললাম যে তুমিও চলে যাও, আমিও বাসায় চলে যাই। তো আমার হাতে আছে একটা পান, পান না খাইলে আমার ফির চলেই না। তো এইখানে আমরা সবাই টেসলার জন্য অপেক্ষা করি, কারণ এইখান থেকে টেসলা আসে যারা কাগলা থেকে 11 যায়। তো অনেকক্ষণ থাকার পর একটা টেসলার মধ্যে উঠলাম, ওঠার পরে বাসার দিকে রওনা দিলাম। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।